আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কয়েকটি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব এবং এর সাথে ওই ম্যাট্রিক্স সম্পর্কিত কিছু ম্যাথও দেখার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা যে ম্যাট্রিক্সটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স। ধরি এ একটি ম্যাট্রিক্স, এর দুটি সারি এবং দুটি কলাম, অতএব এটি একটি বর্গ ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সটির আমরা মান বের করার চেষ্টা করি। মান বের করার ক্ষেত্রে কি হবে? আড়াআড়ি গুণ হবে। 2 গুণন 6 মাইনাস 3 গুণন -4। এখানে সূত্রটি হবে যে এ বি সি ডি যদি একটি ম্যাট্রিক্স হয়ে থাকে, এর মান বের করার সময় আড়াআড়ি গুণ হবে এ এর সাথে ডি মাইনাস বি এর সাথে সি, অর্থাৎ এডি মাইনাস বিসি। এখানে মান বের করে পেলাম কি? 6 দুগুণে 12, 3 4 12 -12, 12 12 0, অর্থাৎ এর মান হচ্ছে 0। যদি কোনো ম্যাট্রিক্সের মান 0 হয় তাহলে আমরা সেটিকে বলতে পারি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স। এখন যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স। এখানে এ একটি ম্যাট্রিক্স, সেটি হচ্ছে 5 2 4 3। এর মান বের করি, সেটি হচ্ছে 3 5 15 -4 দুগুণে 8, এর মান হচ্ছে 7, অর্থাৎ এর মান নট ইকুয়াল টু 0। অর্থাৎ যে ম্যাট্রিক্সের মান 0 নয় সেই ধরনের ম্যাট্রিক্সকে অব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স বলা হয়। এখন যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ধরি এ একটি ম্যাট্রিক্স, এর ভুক্তিগুলো হলো A11 A12 A21 A22। এখানে A11 বলতে আমরা বুঝি এই যে প্রথম 1 সেটা ইন্ডিকেট করে হচ্ছে রো, আর দ্বিতীয় 1 সেটা ইন্ডিকেট করে হচ্ছে কলাম। অর্থাৎ A11 হচ্ছে এইটা প্রথম সারি প্রথম কলাম, আবার A12 ইন্ডিকেট করে এই ভুক্তিটা হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম। ঠিক সেমভাবে A21 এই 2 ইন্ডিকেট করে এটা দ্বিতীয় সারি প্রথম কলাম, আর এখানে A22 ইন্ডিকেট করে এটা দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। এই ম্যাট্রিক্সটির এই যে প্রথম সারি সেটা যদি প্রথম কলামে রূপান্তরিত করা হয় বা পরিবর্তন করা হয়, আর এর দ্বিতীয় সারি যদি দ্বিতীয় কলামে রূপান্তর করা হয়, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সারিগুলোকে যদি কলামে, কলামগুলোকে যদি সারিতে পরিণত করা হয়, তাহলে যে ম্যাট্রিক্সটি পাওয়া যাবে তা পূর্বের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখানে সারি ছিল কি A11 A12, সেটা এখানে হয়ে গেছে কি কলাম A11 A12। এখানেও যেটা সারি ছিল A21 22, সেটা এখানে কলাম হয়ে গেছে A21 22। এই ধরনের ম্যাট্রিক্সটাকে বলা হয়, এই যে এ ম্যাট্রিক্স এইটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, একে এটি দ্বারা সূচিত করা হয়। অনুরাশি বা মাইনর। সাপোজ ধরি এ একটা ম্যাট্রিক্স,
এর ভুক্তিগুলো হচ্ছে A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3। আমরা A1 এর অনুরাশি বের করব। তো A1 এর অনুরাশি বের করার ক্ষেত্রে A1 এর এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে বাকি থাকে কি B2, B3, C2, C3। তাহলে A1 এর অনুরাশি কি হবে B2, B3, C2, C3। এখন আমরা B2 এর অনুরাশি যদি বের করতে চাই, সেক্ষেত্রে B2 এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে কি থাকবে A1, A3, A1, A3, C1, C3, C1, C3। ঠিক এইভাবে আমরা যে কোনো ভুক্তির অনুরাশি বের করতে পারব। সহগুণক বা কোফ্যাক্টর। সহগুণক বা কোফ্যাক্টর হচ্ছে কোনো ভুক্তির অনুরাশির আগে যথাযথ চিহ্ন, সেটা পজিটিভ অথবা নেগেটিভ বসালে সেটাকে ওই ভুক্তির সহগুণক বা কোফ্যাক্টর বলা হয়। ধরি সি একটা ম্যাট্রিক্স, এর ভুক্তিগুলো হচ্ছে A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3। সহগুণকের চিহ্ন বের করার ক্ষেত্রে যে ফর্মুলা, সেটি হচ্ছে যদি i-তম সারি এবং j-তম কলামের ভুক্তি হয়ে থাকে, তাহলে সেটি -1 টু দি পাওয়ার i প্লাস j। ধরি A1 যে ভুক্তি, সেটি প্রথম সারি এবং প্রথম কলামে অবস্থিত, তাহলে এর i হবে 1, j হবে 1। তাহলে সূত্র হচ্ছে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1। তাহলে -1 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 1। B3 হচ্ছে 1, 2, 3 তৃতীয় সারিতে অবস্থিত, আর এটি দ্বিতীয় কলামে অবস্থিত। তাহলে i ইজ ইকুয়াল টু 3, j ইজ ইকুয়াল টু 2। তাহলে -1 টু দি পাওয়ার 3 প্লাস 2, -1 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু -1। অর্থাৎ এর সহগুণক হবে -1। তাহলে এভাবে আমরা সহগুণকের চিহ্ন বের করতে পারব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ধরি এ একটি ম্যাট্রিক্স, এর ভুক্তিগুলো A, B, C, D। এর মান হচ্ছে AD মাইনাস BC, অর্থাৎ আড়াআড়ি গুণ AD মাইনাস B গুণন C। এই যে ম্যাট্রিক্স ACBD ম্যাট্রিক্সটি আমরা এইভাবে বিবেচনা করি যে এর যে মান সেটা হচ্ছে কি A11, B হচ্ছে A12, C হচ্ছে A21 এবং D হচ্ছে A22। তাহলে এখানে A11 সেটা হচ্ছে কি A। তাহলে A এর অনুরাশি কি হবে D। অর্থাৎ A এর অনুরাশি বের করব কিভাবে, এখানে এই সারি এবং এই কলাম বাদ থাকলে শুধু থাকে কি D। এই A এর অনুরাশি হচ্ছে D। এখন এর সহগুণক কিভাবে আমরা বের করলাম, সহগুণক হচ্ছে -1 টু দি পাওয়ার A হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, 1 প্লাস 1 D, 1 ইন্টু D ইজ ইকুয়াল টু D। এখানে
A12, A12টা কি বি, বি এর অনুরাশি কি হবে এই কলাম বাদ এই সারি বাদ থাকে কি সি, এই যে সি। আর সহগুণক কি হবে যে -1 বিটা কি প্রথম সারি এই যে 1 প্লাস কলাম কি দ্বিতীয় কলাম 2, তাহলে 1 + 2 3, তাহলে -1 রে কিউব করলে -1 ইন্টু সি মাইনাস সি। এখন আমরা বের করব A21, A21 হচ্ছে সি, তাহলে সি এর অনুরাশি কি হবে এই সারি বাদ এই কলাম বাদ থাকে হচ্ছে কি বি, বি। আর সিটা হচ্ছে দ্বিতীয় সারি প্রথম কলামে অবস্থিত, দ্বিতীয় সারির 2 প্রথম কলামে 1, অর্থাৎ -1³ বি, -1³ এর মান হচ্ছে -1 ইন্টু বি মাইনাস বি। সবশেষে আমরা বের করব A22, A22 হচ্ছে ডি, ডি এর ক্ষেত্রে তাহলে কি এই সারি বাদ এই কলাম বাদ অনুরাশি কি হবে এ, আর ডিটা কি দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে অবস্থিত। এই এ -1² 2 + 2 -1/4 a ইজ ইকুয়াল টু এ। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ADJ A দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা A11 পেলাম কত ডি, এই যে ডি। A12 পেলাম কত -c, এই যে -c। A21 পেলাম -b, -b। A22 পেলাম a, a। তো এটাকে কি করতে হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে পরিবর্তন করতে হবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি হচ্ছে যে সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে রূপান্তরিত করতে হবে। তো এই যে এটা ট্রান্সপোজে টি, তাহলে এই সারি ডি মাইনাস সি একে কি করলাম কলামে রূপ পরিবর্তন করলাম ডি মাইনাস সি। আর এখানকার যে দ্বিতীয় সারি -b a এটাকে কলামে রূপান্তরিত করে পেলাম -b a। এটাই হচ্ছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা কি পেলাম যে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এর সারি কলাম হচ্ছে 2/2। এই বর্গ ম্যাট্রিক্সের এই যে এর মান এর যে সহগগুলি আমরা বের করলাম এই সহগগুলি দ্বারা আরেকটি ম্যাট্রিক্স আমরা গঠন করলাম। এই যে গঠিত ম্যাট্রিক্স এইটার যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকেই আমরা যে পূর্বের এ ম্যাট্রিক্স এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ কোনো বর্গ ম্যাট্রিক্স এর মানের সহগগুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রদত্ত এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়, আর একে ADJ A দ্বারা সূচিত করা হয়। বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্সকে A−1 দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার মান দ্বারা ভাগ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বিপরীত ম্যাট্রিক্স বলে। যদি বি একটা ম্যাট্রিক্স হয় এর AB = BA = I হয়, অর্থাৎ
এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সমান সমান বি ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সেটা যদি ইউনিট ম্যাট্রিক্সের সমান হয় তখন এই বি ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। এক্ষেত্রে এ ম্যাট্রিক্স গুণন বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু ইউনিট ম্যাট্রিক্স। তো আজকে আমরা এই ম্যাট্রিক্সটি দিয়েই শেষ করলাম। তো আজকে আমরা বেশ কয়েকটি ম্যাট্রিক্স এবং এর প্রয়োগ দেখলাম। তো বাসায় সবাই যদি প্র্যাকটিস করি তাহলে আমরা এ সম্পর্কিত আরও দক্ষতা অর্জন করতে পারব। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী পর্বে দেখা হবে। সবার সুস্বাস্থ্য কামনায় বিদায়।